গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে। রিটে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, কিন্তু এই সংবিধানে কোথাও গণভোট আয়োজনের বিষয়টি ছিল না। এই যে গণভোটের আয়োজন, পুরো প্রক্রিয়াটি সংবিধান পরিপন্থী, এজন্য এই ফল বাতিল হওয়া উচিত। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হয়। পরে শুক্রবার 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন EC। ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোটার 12,77,11,793 জন। ভোট প্রদানের হার 60.26%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429 আর না ভোট পড়েছে 2,25,65,627। ভোট বাতিল হয়েছে 74,22,637টি। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এই গণভোটে জনগণের বিপুল সমর্থন মিলেছে।